বেশি করে ঢেলে দাও। আর আমি দেই না কে এদিকে টাকা ওই কি করে মা কি করে দেয় জলটা ফালাইয়া। নমস্কার সবাইকে, আমি রেখা। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30, আর আমি আমার ব্লগটা কিন্তু এখন থেকেই স্টার্ট করছি। তো আগের ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো সেটাই কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজ কিন্তু আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো আগের ব্লগে বলেছিলাম আমার একটা ভাসুর মারা গেছে, তো তারই কিন্তু 45 দিনের কাজ হচ্ছে। তো এদিকে কিন্তু উনুনে পাঁচ ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু পনির বানানো হচ্ছে। মা ওইদিকে মোচা বানাচ্ছে আর একজনে কিন্তু মশলা বাটছে। তো উঠেছি 5টার সময়, উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠতে উঠতে আমার কিন্তু 8:30 বেজে গেছে। তার আগে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, সেইগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। যেমন হচ্ছে বৈষ্ণবের চরণ ধোয়ানো, অনেক রকমের অনেক কিছু নিয়ম থাকে আমাদের মধ্যে, কিন্তু সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আমার স্নান করে উঠতে উঠতে। তো সেইগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক মজার মজার ভিডিও আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো আগের দিন রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু উঠোনের চারপাশটা কিন্তু ভেজা স্যাঁতসেঁতে কালো রয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো মনটা কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে খারাপ ছিল, যে পুরো বৃষ্টিতে পুরো উঠোন বাড়ি সমস্ত কিন্তু ভিজে কাদা কাদা হয়ে গেছে। তো কিছু করার নেই, প্রকৃতির নিয়ম, কখন ঝড় বৃষ্টি কখন কে আসবে সেটা তো বলা যাবে না। আর এদিকে কিন্তু ছেলের শরীরটা একদমই ভালো না, ওর কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর লেগেছে। তো এদিকে কিন্তু ওকে গ্যাসটা টানিয়ে নিলাম, ওর কিন্তু গ্যাসটা না টানালে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়। তো কিছুতেই গ্যাস টানবে না, ওকে কিন্তু ভুলিয়ে খেলনা টেলনা দিয়ে নানান রকমভাবে ভুলিয়ে গ্যাসটা আমি টানিয়ে নিলাম। তো ওর পেছনেও অনেকটা সময় দিতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে কিন্তু আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। ওরা বললো যে তুমি যাও ঠাকুরঘরটা পরিষ্কার করে রাখো, আজকে তুমি পুজো দিও না, আমরা পুজো দেবো। তো সেই মতোই আমি কিন্তু ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে এদিকে কিন্তু চলে এসেছি। আর এদিকে কিন্তু সবজি বানানোর প্রায় শেষের দিকে। এদিকে পটল আলু বানানো হয়ে গেছে, আম বানানো হয়ে গেছে, মোচা বানানো হয়ে গেছে, উনুনে কিন্তু পনির ভাজা চলছে। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মোচা বানানো হয়ে গেছে, মোচা বানিয়ে রেখে দিয়েছে জলে ভিজিয়ে, আর এদিকে কিন্তু পনির ভাজা হচ্ছে। এদিকে টাকা ওই কি করে মা কি করে দেয় জলটা ফালাইয়া। হ্যাঁ এইটা তুই এই বাটিটা দাও আমারে দিলা। আর এদিকে কিন্তু কড়াইয়ে কচু শাকটা হয়ে এসেছে, কচু শাকটা নামিয়ে কিন্তু মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু পটলটা ধুয়ে, পটল আলু এগুলো কিন্তু একজনা ধুয়ে ধুয়ে তুলছে। তো আমাদের কিন্তু আজকে নিরামিষ মেনু হচ্ছে, যেহেতু বৈষ্ণব সেবা, তোমরা জানো যে বৈষ্ণব সেবাতে নিরামিষই চলে। এদিকে কিন্তু আমের চাটনিটা বসিয়ে দিয়েছে। তো অনেক কিছু ডাল ভাজা অনেক কিছু কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমের চাটনিটা হচ্ছে। জল দিয়া থুইছি আমি গেছি দেখতে, যাইয়া দেখি তো এই অবস্থা। আমি কি করি, ভক্তরা তো দেখলে খারাপ কবে। সেই জল গামলায় ঢালছি, ঢাইয়া অল্প একটু রাখছি রসাই দিব। আর সবগুলি ওখানে বড় গর্ত আছে, গর্ত আছে নয় 5টায়, গর্তের মধ্যে ডাইলা ফেলাই দিচ্ছি। গেল 2 দিন হইল। আমাদের এখানে কাপড়ওয়ালা বুড়ি আসছিল, ওই সরকার পাড়া ওনার বাড়ি। এখানে অনেক লোক, 250 লোক বেশি। আমরা 2 জন, উনি ছিল না, আমরা 2 জন হইল রানবো, আর ওনারে সকালে রান্না করতে দিচ্ছি। সকাল ডাল আলু রসা, ডালের মধ্যে পাতলা ক্যালকেরিয়া আর আলুর রসা, এই রসা। তারপর আমার ওই দিদিটা গেছে দেখা, তুমি এগুলো কি করছো? বলছি তোমার গঙ্গা রানী করুন, গঙ্গা দিতে তুমি বলো না। গেল এই 3 দিন গেল, এই বাড়ি গেল, ওই বাড়ি গেল, আবার ওইখানে গেল। ওনার আশ্রমে তখন একটা বাটি দাও দিব।
আমি তো একটুও জল দিই না। তারপরে সেই পালং শাক উনিই কয় তো দিছি তুমি রাঁধছো তাই, নাইলে আমি ওই জল দিতাম, তাইলে আমি সেবাও করতাম না। শাক আনছি। আর এরা কিন্তু খুব মজার ছিল, অনেক হাসি ঠাট্টা করেছিল আমাদের সাথে, খুব বেশ ভালোই লাগছিল। তো এরকম কিন্তু সবাই করে না, কিন্তু এরা কিন্তু একদমই অন্যরকম আলাদা ছিল। তো দেখতেই পাচ্ছ হচ্ছে কত আনন্দ করে মজা করে আমরা কিন্তু কাজটা করছি। তো ওরা বলল যে যাও এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, তুমি গিয়ে ঠাকুরকে মালাগুলো পরিয়ে দাও গা, শুধু রাধা গোবিন্দকে পরাবে না আর বাদবাকি সবাইকে পরিয়ে দাও গা। তো সেই মতো আমি কিন্তু মালা সবাইকে পরিয়ে দিয়েছিলাম, শুধু রাধা গোবিন্দ বাদে। তো ওখান থেকে একজনা এসে কিন্তু এদিকে আসন গোছাতে বসে গেছে, আসন সাজাচ্ছে এদিকে। প্রত্যেকটা ফলে কিন্তু তিলক পড়া ছিল, আমি কিন্তু সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করছিলাম। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই অল্প অল্প করে কিন্তু আমি তুলেছি। আর আমি কিন্তু সারাক্ষণ ক্যামেরা নিয়ে এদের পেছনে ঘুরেছি, সেরকম রান্নার সেরকম কোনো কাজ করিনি। তার কারণ ওরা কিন্তু নিজেরাই রান্নাবান্না নিজেরাই সমস্ত কিছু করে, কাউকে কিন্তু কিছু ধরতে দেয় না। তো দেখতেই পাচ্ছ ওনারাই কিন্তু নিজেরা রান্নাবান্না করছে। তো এদিকে কিন্তু পনিরের রসা হয়ে গেছে, এই যে পনির আলু পটল দিয়ে রসা হয়েছে, এদিকে কিন্তু মিষ্টান্ন হচ্ছে। আর রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে, মিষ্টান্নটাই কিন্তু লাস্ট চলছে। আর এদিকে দেখো ছেলের কান্না। হ্যাঁ পাপন নে, বিছানার দিকে নেমে খা। হ্যাঁ আছে, খাটের উপরে আছে। দাদা এটা একটু টোটোটা একটু সরা দাও তো ওইদিকে।
টাইম কলের জল রে আমাদের কিনা জল আজকে তার জল দেওয়ার কথা শুনতে দেয় দুই জল টাইম কলের জল দিয়ে সবসময় রান্না করেন হ্যাঁ টাইম কলের জল না টাইম কলের জলে রান্না করি কিনা জল খাই কিনা জল রান্না করি এই টাইম কলের জল চা ধোয়া একটু নাকে দিয়ে টাইম কলের জল রান্না খাওয়া দাওয়া এখন সব কিনে হয়েছে মালা দিয়ে মালা 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 দেখি দেখেছি তো সুন্দর লাগছে তো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ওটা যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ পড়ে থাকতে হবে পড়ে থাকো এখনো হরে কৃষ্ণ হবে তো এখনো অনেক হবে মালাটা নিলে তো আনন্দ পাই যায় কোনো কোনো একটা দৌড় দেয় তিলক দেওয়ার জন্য কাছে দিয়ে দিয়ে অনেক লোক নিতে চায় না 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 অনেক লোক নিতে চায় না আসেন আরে বউ মানে তার যে ফটো তুললো এই যে এই ব্যাপারটা এবার করো এবার ফটো দিলাম হ্যাঁ তোমার ছাড়বে দেখছে হ্যাঁ এটা তো আমাদের গোটা নাক দিয়ে বলে ছিল ওইদিকে তোলো ওইদিকে তুলে ছাড়ো ফটো করে সব মালাটা খুলে গেছে হিসাবে রাধারানী করছে না পাশের ছবি করছে তো পরে তো যারা তর্ক করতে জানে তাদের কাছে কিছু পাবে না যারা জয়গুরু না জয়গুরু জানে, জয়গুরু তাদের অনেক কিছু পাবে ঠিক আছে কি করেছে রাধারানী যদি করতে পারে আমাদের জকে জল ভরে দিয়ে সব আছে নে যত পারিস সেই বুড়ো দূর তুইলে ধরে রাখ বুড়ো দূরের পাশ যদি না পারিস আর তো এদিকে ভোগ দর্শন করো আর আজ কিন্তু আমাদের ভোগের মেনুতে ছিল গন্ধরাজ লেবু আর অন্ন মুগ ডাল কচুর শাক মোচা ঘন্ট আলু চিপস পটল আলু পনির দিয়ে রসা চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলোই কিন্তু আজ আমাদের ভোগের মেনু ছিল। তো এদিকে কিন্তু আমাদের সেবা চলছে বৈষ্ণবদের, তো ওদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওনারা বাড়ির দিকে রওনা দেবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। এদিকে কিন্তু আমাদের প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে, আমার পাশে কিন্তু প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই কিন্তু প্রসাদ পাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।